সঙ্গে পুজোর খবরতে যাবই, তবে এই মুহূর্তে জয়নগরের খবরে নজর রাখতেই হচ্ছে, কারণ জয়নগরে আবারও উত্তেজনা ছড়িয়েছে। গতকালই জয়নগরে নিয়ে আসা হয় নাবালিকার দেহ নিয়ে রাতভর অবস্থান করেন এলাকাবাসী। সকালে দেহ মহিষমারি ফাঁড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, বাধা দেয় পুলিশ। কৃপাখালী মোড়ে দেহ রেখে বিক্ষোভ মিছিল, মহিষমারি বাজার পর্যন্ত দেহ নিয়ে যেতে অনুমতি দেওয়া হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কথা শুনছি না, শুনবো না। মেয়েরা সব আসছে, আপনারা শুনে নেবেন। আপনাদের কথা শুনছি না। আমাদের মেয়ে স্কুলে মশমারিটা তুলে রেপ করে ফেলে দিয়েছে। আপনি ভিতরে কথা বলুন, কি করবেন? ফানান দেওয়ানি কি করতে? কথা বলবো অর্পণ, আমাদের প্রতিনিধির সঙ্গে। অর্পণ, বিচারের দাবিতে অবস্থান বিক্ষোভ করছিলেন এলাকার মানুষ, এখনো কি চলছে অবস্থান বিক্ষোভ? দেখো, এই মুহূর্তে মিছিল শুরু হয়েছে। মৃতদেহ নিয়ে তারা মিছিল সহকারে মহিষমারি ফাঁড়ি, যেখানে তাদের আর যে মেয়ের লাস্ট দেখা গিয়েছিল সেই পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। মহিষবাড়ি বাজার থেকে ঘুরে জয়নগরের গোড়ের হাট যে শ্মশান রয়েছে সেই শ্মশানে মৃতদেহ দাহ করা হবে, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হলো শেষ পর্যন্ত। এবং পুলিশ প্রথমে বাধা দিলেও কিন্তু শেষে পুলিশ অনুমতি দেন। আঁটো নিরাপত্তার মধ্যে মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে। তার সঙ্গে গ্রামের যারা মহিলারা রয়েছেন, যারা পুরুষরা রয়েছেন, তারা মিছিলে হাঁটছেন। এবং এই দীর্ঘ পথ তারা মিছিল করার পর গোড়ের হাটে গিয়ে ছাত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে এবং সেখান থেকে যে শবদেহ, সেই শবদেহ নিয়ে আসার পর এলাকায় সমাধিস্থ করা হবে, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকালের যে উত্তেজনা ছড়িয়েছিল সেই উত্তেজনা কিছুটা হলেও কমেছে এবং গ্রামবাসীদের সকালেও কিন্তু সেই পুলিশের ওপরে যে ক্ষোভ, সেই ক্ষোভ তারা উগরে দেন। এবং যে পুলিশ ফাঁড়িতে প্রথমে তার বাবা গিয়ে অভিযোগ জানিয়েছিলেন, সেই পুলিশ ফাঁড়ির সামনে এই মৃতদেহ রেখে সেখানেও কিন্তু বিক্ষোভ দেখানোর কর্মসূচি রয়েছে। যদিও নিরাপত্তার কারণে সেই পুলিশ ফাঁড়ি পর্যন্ত যেতে দেওয়া হবে না বলেই পুলিশ সূত্র থেকে আমরা জানতে পেরেছি। মহিষমারি থেকে এই মৃতদেহ ঘুরে গোড়ের হাট যাওয়ার রাস্তার দুদিকেই মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে শেষবারের মতো এই ছাত্রীর মৃতদেহ দেখার জন্য। মিমি, ধন্যবাদ অর্পণ।